আমল এখন থেকেই করা, যে রমজান মাস আমল করব পরে আর করব না, বিষয়টা এমন না। তিরমিজি শরীফের বর্ণনা 2306 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال سبعا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টা জিনিস তোমাদের জীবনে আসার আগে আমলের প্রতিযোগিতা করো, আমল বাড়িয়ে দাও। 1 নাম্বার, হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়া। এমন দারিদ্রতা আসার আগে আমল করো, আমল বাড়িয়ে দাও, যেই দারিদ্রতা আল্লাহ ভুলিয়ে দেয়, ইসলাম ভুলিয়ে দেয়, কোরআন ভুলিয়ে দেয়। আও গিনান মুতগিয়া। এমন টাকা পয়সা হওয়ার আগে ইবাদত করো, ইবাদতে মনোযোগী হও, ইবাদতের প্রতিযোগিতা করো, যেই অর্থ যেই টাকা পয়সা ধর্ম ত্যাগী বানায় দেয়। আও মারাদান মুফসিদা। এমন অসুস্থতা আসার আগে আমলের প্রতিযোগিতা করো, যেই অসুস্থতা তোমার দেহটাকে নিস্তেজ বানায় দেয়। আও হারামান মুফান্নিদা। এমন বার্ধক্যতা, এমন বয়স বেড়ে যাওয়া, যে বয়স তোমার আকল বুদ্ধিকে নষ্ট করে দেয়। এই আকল বুদ্ধি নষ্ট হয়ে যায় যে বয়সে, ওই বয়স আসার আগে আমলের প্রতিযোগিতা করো, আমলের দিকে আগে বেড়ে যাও, আমল বাড়িয়ে দাও। 5 নাম্বার, আও মাউতান মুজিহিজা। হঠাৎ মরণ আসার আগে আমল বাড়াও। একটু পরে আমি আপনি থাকবো কিনা কোনো নিশ্চয়তা নাই, নবী কয় এখনই আমল করো। 6 নাম্বার, আবিদ-দাজ্জাল ফাশাররু গায়বিন ইউনতাজার। দাজ্জাল আসার আগে আমলে প্রতিযোগিতা করো। অপেক্ষমান যারা আছে তাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীটা হলো দাজ্জাল। এই দাজ্জাল আসার আগে আমলের প্রতিযোগিতা করো। 7 নাম্বার, আবিস-সাআ ফাস-সাআতু আদহা ওয়া আমার। কিয়ামত আসার আগে আমলের প্রতিযোগিতা করো। কিয়ামত আসলে তুমিও থাকবা না, কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে বেশি আমল করার তৌফিক দান করেন।